আসসালামু আলাইকুম। সো বিটিসি মার্কেটে বড় টাইম ফ্রেমের একটা অ্যানালাইজ দেখাতে যাচ্ছি। দেখুন এখানে মার্কেটের দুইটা মোমেন্টাম হওয়ার চান্স আছে। এই দুইটা মোমেন্টামকে আপনি কীভাবে দেখতে চান? দেখুন প্রিভিয়াস কিছু হাই লোকে নিয়ে কথা বলব। দেখুন এইটা হচ্ছে জুলাইয়ের একটা বেসিক্যালিভাবে লো পয়েন্ট আপ অ্যান্ড এটা হচ্ছে হাই পয়েন্ট আপ, ঠিক আছে? আগস্টের এই হাইটা সুইপ করছে, করার পর অ্যাগেইন আগস্ট টোটালিভাবে আপনি যদি দেখতে চান তাহলে এই লোটাও সুইপ করছে, বোঝেন? লোটা সুইপ করার পর সেপ্টেম্বরের ফার্স্ট তারিখে আপনি যদি দেখেন তাহলে আমরা যদি দেখি তাহলে ফার্স্ট তারিখে এখানকার সব লোগুলো মানে এই মান্থের নেক্সট প্রিভিয়াস মান্থের লোগুলোকে সুইপ করে মার্কেট পাম্প ক্রিয়েট করতেছে। ওকে, ভালো কথা। এখন দেখুন এখানে একটা মোরাল অফ দ্য স্টোরি, দেখুন আমরা যখন এখানে একটা মার্কেট ডাউনফল দেখতে পেরেছিলাম, কথা বোঝেন, তো এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ একটাই মানে ডেইলি ক্যান্ডেলে একটা ফেয়ার ভ্যালু গ্যাপে আছে। সো আমাদের থিঙ্কিং ছিল এই মার্কেটটা এখানে এসে মার্কেট কী করে ডাউনফল করবে, কিন্তু না, তারা কী করছে, তারা এই গ্যাপ মানে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে অ্যাজ ইউজুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, মানে এটা রেজিস্ট্যান্স ছিল, এটাকে পাম্প করে সাপোর্ট করে মার্কেট কী করছে, অল টাইম লোকে লিকুইডিটি করে মার্কেট টোটালি ডাউনফল ক্রিয়েট করছে। তো দেখুন এখানে একটা জিনিস আমরা কি লক্ষ্য করতে পারি না? দেখুন এখান থেকে যারা নেগেটিভ করছে, ধরেন কথার কথা এই হাইতে ভালো কোয়ান্টিটি নিতে পেরেছে না, এখানে ভালো কোয়ান্টিটি নিতে পারতো, এটা কিন্তু হয়তো মার্কেট চলে যাওয়ার পর আমরা দেখতে পারতেছি, কিন্তু বেসিক্যালি বিষয়টাকে কিন্তু আমরা এখন দেখতে পারতেছি যে হ্যাঁ ভাই, যখন মার্কেটের এখানে আমি বেশি কোয়ান্টিটি পাচ্ছি, তো এই মুভটা যে একটা ফেক মুভ হচ্ছে বা হয়ে গেছে, এই জিনিসটা আমরা রিয়েলাইজ করতে পারতেছি। তো দেন নাও টাইমেও সেম টু সেম, নাও টাইমে দেখুন একটা মান্থলি ক্যান্ডেল বা মান্থলি লোকে সুইপ করে 1 তারিখ থেকে মার্কেট 3 তারিখ বা 4 তারিখ পর্যন্ত কন্টিনিউয়াসলি পাম্প করতেছে। আমি গ্যাপ আপ গ্যাপ ডাউনের কথা বলতেছি না। তো এখানেও সেম টু সেম, আপনি যদি দেখেন এখানেও সেম টু সেম যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে, যেটা এখানে ক্রিয়েট করছে। তো এখন আমার কোশ্চেন হচ্ছে যে এই গ্যাপ আপটা পাম্প করছে, এই গ্যাপ আপটা কী করছে, পাম্প করছে। দেখুন এই যে জোনে প্রিভিয়াস জোনে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল না, কিন্তু এখানে একটাই আছে, মানে দুইটা আছে। একটা বেসিক্যালি এখানে তো অলরেডি রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট ক্রিয়েট করার ট্রাই করতেছে, একটা ফেয়ার ভ্যালু গ্যাপও ক্রিয়েট করছে, আর এখানে একটা আর আছে। তো আমার মতে মনে হচ্ছে বা আমি এটা মনে করবো যে ভাই এইটা এখানকার প্রিভিয়াস ডে ক্যান্ডেলের হাইগুলো লোগুলো, যেরকম এই ক্যান্ডেল বা এই ক্যান্ডেলের হাই লো সুইপ করার পর একটা লিকুইডিটি হান্ডিং হতে পারে। এখানে দুইটা অপশন হতে পারে। দেখুন হয় এই লেভেল আপটা এখানে এসে মার্কেটকে পাম্প করাইতে হবে, ঠিক আছে, পাম্প করাইতে হবে, নয়তোবা আমার মতে এই মার্কেটটা এই যে নেক্সট যে লিকুইডিটি লেভেল আপ আছে, দেখা গেল যে এখান থেকে মার্কেট হাই লিকুইডিটি ক্রিয়েট করার পর মার্কেটকে অবশ্যই লো সুইপ করতে হবে। এখানে বেসিক ফরম্যাটটা এখানে। তো আমি বেসিক্যালিভাবে এই দুইটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলকে আমি মেজর হিসাবে একটা লিকুইডিটি জোন হিসাবে দেখতে চাচ্ছি, এবং এটা হয়তো উইক চলে আসবে এবং এর পরবর্তীতে আপনি হয়তো নেগেটিভ ফল দেখতে পারেন, মানে নেক্সট সপ্তাহটা আপনাকে একটা নেগেটিভ সিমটম হইতে পারে। দেখুন হবে বলে এমন কিছু না, প্রত্যেকটা দিনে মার্কেটের একটা ভালো ট্রেডে বা যে কোনো কিছু হইতে পারে, এটা ওভারঅল কেউ বলতে পারবে না। তবে এখানে যে সিমটম প্রিভিয়াস ক্রিয়েট করছে, সো এখানে করার চান্সটা কম, আমার মতে অনেক কম রয়েছে যে এখানে এরকম একটা মানে সিমটম ক্রিয়েট করার। তারপরও আপনি দেখতে পারবেন যে আমরা দেখুন এখানে ধরুন এগুলো কোনো কিছুই হইল না, কথা বোঝেন, এখানে কোনো কিছুই হইল না, তবে এখানে যে সিমটমটা হওয়ার চান্স মানে ওভারঅল হইতেই থাকবে, তা হচ্ছে একটা হাই সুইপ করবে অ্যান্ড ডাউন করবে। মানে ধরেন আপনি এই ক্যান্ডেলটা ধরুন এইরকমই মার্কেট আছে, পরবর্তী দিন এই মার্কেটের যে হাইটা আছে না, সুইপ করে মার্কেট ডাউন করবে, দেন নেক্সট দিন হাই সুইপ করে ডাউন করবে, মানে এইরকম বিষয়টা এখানে 90% চান্স আছে যে প্রত্যেকটা দিনে প্রত্যেকটা হাই লো সুইপ করা বা প্রত্যেকটা সেশন সুইপ করা বা 4 আওয়ার 2 আওয়ার, মানে এরকম একটা বাই ডিফল্ট আপনি একটা খেলা দেখতে পারবেন। আর এখানে ইম্পর্টেন্ট যদি কোনো জোন থাকে, এই দুইটাই জোন, যে দুইটা জোনকে মার্কেট আমাদেরকে প্রাইস দেখতে পারি এবং মার্কেট এই প্রাইসগুলোকে খুব ইউজফুল করতে পারে। আপনি ওভারঅল যদি বলেন নেগেটিভই দেখতে পারেন, তবে লিকুইডিটিটা আপনি যদি ধরতে পারেন তাহলে এখানে যেরকম একটা লিকুইডিটি ক্রিয়েট করছে, সো সেম টু সেম এখানেও হয়তো ছোটোখাটো একটা লিকুইডিটি ক্রিয়েট করতে পারে। তারপরে আবার সাপ্তাহিক ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, অনেক কিছু আছে, ওগুলোও কম্বিনেশন মার্কেটের ভেতর অ্যাড হবে, অ্যানালাইজ হবে, আপনি দেখতে পারবেন। তবে
আমার কাছে বিটিসিকে নেগেটিভই আমি বলবো, আমি এটাকে নেগেটিভ হিসাবেই দেখি। যেরকম এর আগে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, লাস্টলি ফেয়ার ভ্যালু এই গ্যাপটা কী করছে, ফিল আপ করলো, মার্কেট চলে গেল। তো তাহলে আমি এটাও এরকমই ভাবতে পারি বা ধরতে পারি যে এই গ্যাপ আপটাও ফিল আপ করে মার্কেটটা কিছু না হলেও ডাউন করবে। আমার কথা যে এইটা যে আবার লো সুইপ করবে এমনটা আমি বলতেছি না। আমার কথা এখান থেকে 5%, 2%, 3% নেগেটিভ করতে হবে, আমি এমনটা ধারণা করতেছি এবং এমনটা মানতেছি। তো দেখা যাক কতটুকু কী হয়। এটাই হচ্ছে বিটিসি মার্কেটের লাস্ট আপডেট। যেহেতু একটা কি মান্থলি ক্যান্ডেল বা মান্থলি জোন বা মান্থলি লেভেল আপকে সুইপ করছে, তো এটা একটা বুলিশ মোমেন্টাম হওয়া স্বাভাবিক। আপনি যদি দেখেন এখানকার একটা লো সুইপ করছে, একটা ক্যান্ডেল পজিটিভ ক্রিয়েট করছে, এখানকার লো সুইপ করছে, একটা পজিটিভ ক্রিয়েট করছে, এখানকার লো সুইপ করলেও একটা পজিটিভ ক্রিয়েট করবে, এখানকার লো সুইপ করলে একটা পজিটিভ এটা এটা বেসিক, এইটা বেসিক যে কোনো ডে ক্যান্ডেলের একটা ভালো লেভেল আপকে ভালো জোনকে সুইপ করলে ভাই পজিটিভ হবেই, 2,000 থেকে 3,000 থেকে 5,000 হবে, নো প্রবলেম। দেখা যাক কতটুকু কী হয়। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে বলতে পারেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট আপডেটে আপনাদের সাথে।